মধ্যে, যদিও স্বামীজি ওর থেকে বয়সে একটু ছোট, বছর দেড়েকের ছোট ছিলেন স্বামীজি, এবং পাশাপাশি পাড়ায় থাকতেন, এবং দুজনের মধ্যে খুব পরিচয় ছিল, সখ্যতা ছিল। রবীন্দ্রনাথ একটি বিবাহ বাসরে গেছেন, অরবিন্দের মাসি লীলাবতী মিত্র, তার সঙ্গে বিয়ে হচ্ছে কৃষ্ণকুমার মিত্রের। সেই বিয়ে উপলক্ষে, ওরা তো ব্রাহ্ম সমাজের লোক, রবীন্দ্রনাথ সেখানে নিমন্ত্রিত, রবীন্দ্রনাথ গেছেন, এবং ওই বিবাহ বাসরে একটা কয়ার মানে একটা সঙ্গীত গোষ্ঠী, তারা সঙ্গীত পরিবেশন করেছিল, এবং সেই সঙ্গীত গোষ্ঠীর নেতৃত্ব দিয়েছেন রবীন্দ্রনাথ, এবং প্রধান গায়ক হচ্ছেন নরেন্দ্রনাথ। তারা দুজনে খুব ভালোভাবে এই পরস্পরকে চিনতেন। গানের আসরে যদি দুজনে গান গাইছেন অরবিন্দের মাসিমার বিয়েতে, এবং সেখানে দেখছি দুজনেই খুব ক্লোজলি গান গাইছেন, কাছাকাছি এসেছেন, গান গাইছেন। দুজনে দুজনকে খুব ভালোভাবে জানতেন, বুঝতেন। কিন্তু বিবেকানন্দ রবীন্দ্রনাথ সম্বন্ধে অনেক কথা বলেছেন, পরবর্তীকালে আমরা দেখতে পাই। তার ছেলে, রবীন্দ্রনাথের ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর, নাম শুনে থাকবেন আপনারা। রবীন্দ্রনাথের একটি সন্তান, পুত্র সন্তান রথীন্দ্রনাথ, একটি পুত্র সন্তান, কন্যা সন্তান ছিল, পুত্র সন্তান রথীন্দ্রনাথ ঠাকুর। তার তখন এই 9-10 বছর বয়স, কি আর একটু বেশি, হয়তো 11-12 বছর বয়স। তখন তাকে রবীন্দ্রনাথ হিমালয় তীর্থ ভ্রমণে পাঠাচ্ছে। কার সঙ্গে? এই স্বামী বিবেকানন্দের শিষ্য স্বামী সদানন্দের সঙ্গে পাঠাচ্ছে। অর্থাৎ স্বামী বিবেকানন্দের সম্পর্কে যদি তার শ্রদ্ধা না থাকতো, তাহলে তার শিষ্যের সঙ্গে তার ছেলেকে, ওই 9-10 বছরের ছেলেকে হিমালয় ভ্রমণে পাঠাতেন না। পাঠিয়েছেন, রবীন্দ্রনাথ পাঠিয়েছেন। এইগুলো আমাদের আজকের আলোচনার বিষয় নয়, কিন্তু আমি প্রসঙ্গক্রমে এগুলো আপনাদের জানাচ্ছি, কারণ কথামৃত পড়তে গেলে এই তথ্যগুলো জানতে হবে। এই তথ্যগুলো আসবে আপনাদের চিন্তার মধ্যে, চেতনার মধ্যে, পড়াশোনার মধ্যে এই তথ্যগুলো আসবে। তো আমরা দেখছিলাম আগের দিনে যে শ্রীরামকৃষ্ণ কেশবচন্দ্র সেনের অসুস্থতার খবরে খুব উদ্বিগ্ন হয়েছেন, এবং মাস্টারমশাই শ্রীমাকে জিজ্ঞেস করছেন, শুনেছিলাম কেশবচন্দ্রের খুব অসুখ হয়েছে, এখন কেমন আছেন তিনি?